সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই আধিকারিকরা। জেরা করা হবে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। প্রকাশ, জেলে পৌঁছেছেন এবং সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়নশীল, যারা তিনজনই প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, তাদের কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চান নিয়োগ দুর্নীতি মামলায়। এবং আমরা দেখলাম 3 দিন আগেই সিবিআই তরফে, সিবিআই এর যে স্পেশাল কোর্ট আলিপুর জাজ কোর্টে, সেখানে সিবিআই তরফে আবেদন জানানো হয়েছিল যে তারা নতুন কিছু তথ্য সামনে রেখে এই তিনজন, এবং সেই আবেদন গৃহীত হয়। এবং আজকে সকালবেলা আমরা দেখলাম নিজাম প্যালেস থেকে 4 জন সিবিআই অফিসারের একটি টিম তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছে। এবং এই মুহূর্তে আজকে এই 3 জনকে জেরা করা হবে না কেউ একজনকে জেরা করা হবে সেটা কিন্তু পরে আমরা জানতে পারবো, কিন্তু 3 জনকে জেরা করার আবেদন ছিল যেটা গৃহীত হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। জেরা করা হবে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই 3 জনকে জেরা করার জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। 3 দিন আগে জেলে গিয়ে জেরা করার জন্য আবেদন জানায় সিবিআই। আদালতের অনুমতি মেলায় আজ প্রেসিডেন্সি জেলে গেলেন সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে উদ্ধার হলো অস্ত্র ভান্ডার। একাধিক প্রশ্ন তুলে পোস্ট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখছেন, সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কিভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটা কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে সেটা কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ, যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে? এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এই সব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জবাব দিতেই হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হদিশ, আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি। সীমান্তবর্তী এলাকা যদি অস্ত্রের আড়তে পরিণত হয় তবে দেশের সুরক্ষা কোথায়? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। শাহজাহান যখন সিপিএম এ ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে সঙ্গে লোক ছিল, এই যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো দরকার। রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেখানে সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।